ওইখানে আসে যে মহিলা জীবনে কোনদিন মাদ্রাসায় গেছে না, সেও বাড়িতে কেউ আজ শোনার একটা ব্যবস্থা হয়। কথা বলেন ঠিক কিনা? ওই মাহফিলের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের কানে হেদায়েতের বাণী পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব পালন করার জন্য আলিম উলামারা প্রত্যেক বছর এই মাদ্রাসায় মাহফিলের আয়োজন করে। কথা বুঝছেন নি আপনারা? তাদের মাহফিলের আয়োজন কি আলিমদের নিজেদের পকেট করার ধান্দায় না আমাদেরকে বাঁচানোর উচিল্লা? আমাদেরকে বাঁচানোর উচিল্লা কইলেও তাইলে চান্দা করুন কেন? চান্দা যে করেন এটাও আপনারে আমারে বাঁচানোর জন্য কইতাম না। হাদিস শরীফের মধ্যে আছে আন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد إلا سيكلمه الله ليس بينه وبينه ترجمان فينظر أيمن منه فلا يرى إلا ما قدم وينظر أشأم منه فلا يرى إلا ما قدم وينظر بين يديه فلا يرى إلا النار تلقاء وجهه فاتقوا النار ولو بشق تمرة رواه أحمد أو كما قال عليه الصلاة والسلام। হাদিসের বিভিন্ন কিতাবে এই হাদিসটা আছে, বুখারী, মুসলিম। আমি পড়ছি আরেকটা হাদিসের কিতাব। আল্লাহর রাসূল বলেন, হাসরের মাঠে যখন মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে, তখন প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ সরাসরি কথা বলবে। আপনার সাথেও আমার সাথেও সমস্ত মানুষের সাথে আল্লাহ রব্বুল আলামিন সরাসরি কথা বলবেন। মাঝখানে কোনো পার্টিশন থাকবে না, মাঝখানে কোনো দুপাশী, কোনো মাধ্যম, কোনো ব্যক্তি থাকবে না, একদম সরাসরি আল্লাহ বলবেন। এমন একটা পরিস্থিতি যখন হাসরের মাঠে আসবে, তখন আল্লাহ রব্বুল আলামিন বান্দার সারা জীবনের সমস্ত নেকি তার দাঁড়িয়ে দেবেন, সারা জীবনের সমস্ত গুনাহগুলি তার পাশে রাখবেন, তার মুখ বরাবর রাখবেন জাহান্নামের জ্বলন্ত আগুন। এই অবস্থায় আল্লাহ বান্দার সাথে কথা বলতে গিয়ে বলবেন, আতারিফু দাম্বা কাদা ওয়া কাদা, হে আমার বান্দা, জীবনে ওই ওই গুনাহগুলি কি তুমি করছিলে একটু স্মরণ আছে? ওই যে বিছনার ভিতরে লেভেল তলে লুকিয়া, কমলির তলে লুকাইয়া যে গুনাহ করছিলা স্মরণ আছে? টাচ মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখছিলা স্মরণ আছে? অমুক জায়গায় বসে বসে যে এই ধরনের গুনাহ করেছিলে, অমুক জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া এই গুনাহ করছিলে, অমুক জায়গায় শুইয়া শুয়ে এই গুনাহ করেছিলে, স্মরণ আছে তোমার? তখন বান্দা আল্লাহর ইজলাসে দাঁড়াইয়া জাহান্নামকে সচক্ষে দেখা মিথ্যা বলার কোনো সাহস করবে না। তখন আল্লাহ রব্বুল আলামিনের ইজলাসে দাঁড়াইয়া বলবে, হে আল্লাহ, আমার স্মরণ আছে আমি সমস্ত গুনাহ করেছিলাম, কিন্তু আজকে আপনি আল্লাহ যদি দয়া করে আমার মাফ না করেন, আমার বাঁচার কোনো উপায় নাই। তখন আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বলবেন, শোনো, তোমার আর কোনো আমলের ওসিলায় না, দুনিয়ায় থাকতে একটা খেজুরের দানা পরিমাণ সদকা করেছিল, দান করছিল, ইনশাআল্লাহ আজকে তোমারে মাফ করে দিলাম। ভাইরা আমার, বলেন তো এই দান সদকা শেষ পর্যন্ত আমাদেরকে আটকাইলো না বাঁচাইলো? এই চান্দা বিসিল্লাহ যেন আপনারা পরকালে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন, এই জন্য মাদ্রাসাওয়ালারা কিছু চাঁদা করে, নাইলে আল্লাহর দিন পরিচালনা করার জন্য আল্লাহ কোনো ব্যক্তির চান্দা ব্যক্তি নয়। তোমার আমার চান্দা না দিলেও আল্লাহ দিন আগেও চলছে, সামনেও চলবো, তোমার নিজেরই তো চলবার ক্ষমতা নাই আল্লাহ কাজে আল্লাহ দিন চলতো তোমার পয়সায় দিয়া, চলে আল্লাহ তোমার হাল দিয়া দরকার নাই। তোমাদের মতো কত মানুষ দুনিয়ার ছিল, এরা টাকা পয়সা দিছে না, আল্লাহর দিন ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু এখানে মাঝখানে ব্যবহার করা হয় কেন আমাদেরকে? শুধুমাত্র আমাদেরকে পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। কথা বুঝলেন কিনা আপনারা? ভাইয়ারা আমার, এখন মনে হয় আপনারা বুঝছেন যে উঠার চান্দাটাও আমাদের বাঁচানোর জন্যই, বুঝছেন কিনা? ভাইয়ারা আমার, মনোযোগ দিয়ে শুনুন। তাই মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেক বছরে মাহফিলের আয়োজন করে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখায়। আমি বেশি সময় আপনাদের সামনে কথা বলতে পারবো না, আমার যেতে হবে অনেক দূর। 12টা পর্যন্ত কিছু ওয়াজ করে এরপরে দোয়া কালাম করে শেষ করে দিলাম। কিন্তু যদি পারা যায় কথাবার্তা একটু লম্বা হইতে পারে, তাহলে আমি বেশি সময় ওয়াজ করা আমার টার্গেট। মাদ্রাসা কর্তৃপক্ষ যেহেতু মাহফিলের আয়োজন করে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখানোর জন্য,
আজকের মতো আমার ওয়াজ থেকে যদি আপনারা জাহান্নাম থেকে বাঁচার 2-4টা রাস্তা জানিয়ে দিতে পারেন, তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষের মাহফিল করার উদ্দেশ্যে তারা সফল, আপনারা আশা বসাটা অসফল। এজন্য আপনারা মনোযোগ দিয়ে শুনুন, মানুষ কেন জাহান্নামে যাবে আমি একদিকে বলবো, এবং এই জাহান্নামে যে রাস্তা থেকে নিজেকে কিভাবে বাঁচাইবেন সেটা বললেই আজকের মতো ইনশাআল্লাহ আমার কথা আমি শেষ করে দেব। মানুষ জাহান্নামে যাবে তার শরীরের কোনো সমস্যার কারণে, মানুষ জাহান্নামে যাবে তার ভিতরের কিছু রোগের কারণে, সমস্যার কারণে। শরীরে যদি কেউ আতুর হইয়া যায়, ল্যাংড়া হইয়া যায়, শুনছেন কোনোদিন আতুর হইলে জাহান্নামে যাওয়া লাগবে? শুনছেন কোনোদিন একটা মানুষের দাঁত না থাকলে জাহান্নামে যাইব? কথা কন্যা করে আপনারা শুনছেন কোনোদিন কোন মানুষের কানের সমস্যা থাকলে জাহান্নামে যাইব? হার্টের সমস্যা থাকলে জাহান্নামে যাইব? কেন? এগুলি তার শারীরিক সমস্যা। শারীরিক সমস্যায় মানুষকে জাহান্নামে নেয় না, মানুষ যায় তার মনের বদ খাসলতের কারণে জাহান্নামে, তার ভিতরের বদ স্বভাবের কারণে মানুষ জাহান্নামে। শরীরের কোন সমস্যার কারণে মানুষ জাহান্নামে যাবে না, বরং শরীরে যদি কেউ রোগ হয়, সমস্যা হয়, প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে তার মর্যাদা বাড়তে থাকে, প্রতিটা মুহূর্তে আল্লাহ তার গুনাহ মাফ করতে থাকে। কিন্তু যদি মানুষের অন্তরের সমস্যা হয়, ভিতরের সমস্যা হয়, তার জান্নাতে যাওয়ার যোগ্য থাকে না, জাহান্নামে যাবে। মানুষের মন মস্তিষ্কে বা ভিতরে অন্তরে যে সমস্ত রোগ দেখা দেয়, সমস্যা দেখা দেয়, যে কারণে মানুষ জাহান্নামে যাবে, এর মধ্যে একটা রূপ আরবিতে বলা হয় নামিমা, বাংলায় বলে এটাকে চুগলখড়ির অভ্যাস। অর্থাৎ ইজনের কথা যায় ইজনের কাছে, ইজনের কথা যায় ইজনের কাছে লাগাইয়া দেয়, দুইজনের মাঝখানে ঝগড়া লাগাইয়া দূর থেকে তামসা দেখে। এই ধরনের বান্দর আমরা দেশে নাই? এই লোকটাই নিজের অতি চালাক মনে করে, বাইনাসের মতো বেগের ভিতরে থাকে কিন্তু গায়ে বেগ হয় না, কচুগা পাতার মতো বাড়ির মধ্যে থাকে, বাড়ি তার গায়ে লাগে না। চালাক বান্দরটাই দুইজনের মাঝখানে, দুই ঘরে, দুই বন্ধু, দুই মাদ্রাসা, মসজিদ কমিটি, উস্তাদ, ছাত্র, একজনে পরস্পরের মধ্যে লাগাই দিছে ঝগড়া। দূর থেকে বান্দরে তামসা দেখে তারে খুঁজে পাওয়া যায় না, অথচ সমস্ত শয়তানি গুরু দেয়। এই যে সমস্ত খাসলত যে মানুষটার মধ্যে আছে, তার শারীরিক শরীরে কোনো সমস্যা নাই, তার ভিতরে সমস্যা, এটার উপর চুগলখড়ির অভ্যাস। মনে হয় দেশে কোনো চুগলখড়ি নাই। তাইলে এই স্বভাব যদি কোনো মানুষের থাকে, তার কি দশা হবে একটু শুনুন। হাদিস শরীফের মধ্যে আছে, আন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان ذا وجهين في الدنيا كان له يوم القيامة لسانان من نار। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের যে লোকটা দুনিয়ায় থাকতে একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগাবাজি করে, দুই দলের মধ্যে, দুই এলাকার মধ্যে, দুই বাড়ির মধ্যে, দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগাই দিত, মাঝখান থেকে সরিয়ে যাইত, ওই সমস্ত চুগলখড় মার্কা মানুষ যারা, তাদেরকে আল্লাহ পুরা আলামিন হাসরের মাঠে এমন ভাবে উঠাইবে, এদের কুত্তার মতো জিহ্বা দিতে পাইবে, আর দুটা জিহ্বা দিয়া দাও দাও করে আগুন জ্বলে। জিহ্বা দিয়া যদি আগুন জ্বলে, কুত্তার মতো যদি জিহ্বা বাইরে যায়, আর জিহ্বা দিয়ে আগুন জ্বলতে থাকে, আপনারা বলেন এই আগুনের সুকাশটা তার চেহারা লাগলো কিনা? কথা কয় না দিই সবাই? লাগার পরে তার চেহারাটা জাগার থাকবো না, বললে যাইব, চোখ গলিয়া, কাল গলিয়া, চুপ গলিয়া, নিচে নিচে মরতে থাকবো, আর এত বিশ্রী আকৃতি ধারণ করবো ইনশাআল্লাহ হাসরের মাঠে। আল্লাহ রাসূল বলেন, তাজিদুনা শাররান নাস ইয়াউমাল কিয়ামাতি যাল ওয়াজহাইন আল্লাযী ইয়াতি হাউলা'i বিওয়াজহিন ওয়া হাউলা'i বিওয়াজহিন। আমার উম্মতের সবচেয়ে বিশ্রী আকৃতি নিয়ে ওই লোকটা হাসরের মাঠে উঠবে, যে দুই আত্মাকে একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগাবাজি করতো। এই মুনাফিক চরিত্রের দুই মুখী আছে, কুত্তার মতো বিশ্রী আকৃতি নিয়ে হাসরের মাঠে আমার কোনো উম্মত দাঁড়াইবে না। এত বিশ্রী আকৃতি নিয়ে চেহারার মধ্যে আগুন দিয়ে হাসরের মাঠে দাঁড়াইয়া গেল। এই লোকটা কি জাহান্নামের আগুনে গিয়ে আগুনে জ্বলতে হইতেছে না আগেই জল আসুন? তাই কথা কইলে দিকে আপনারা আগেই জল আসুন। জ্বলতে জ্বলতে শেষ পর্যন্ত গিয়া জাহান্নামের জ্বলন্ত আগুনে পড়ব।
কবর থেকে ভিটা খাইয়া খাইয়া উঠবো, আসরের মাঠে তার মতো জিব্বা লইয়া উঠবো, আর সেরারা ধরলে নিচে পড়বো, বিশ্রী আকৃতি অবস্থায় তারা টাইমটা শেষ খাইয়ে না জাহান্নামের মধ্যে ফেলে দিব। বলেন তার পরকালীন জীবনটা সফল না ধ্বংস? ধ্বংস হইল কেন? তার না খেয়ে চৌকে কোনো রোগ হয়েছিল না, রোগটা হয়েছিল তার ভিতরে, এটার নাম সুগল করির রোগ। এই রোগে যদি কোনো মানুষ আপনারা সমাজে রোগী থাকে, বলেন এই রোগটা লইয়া এই রোগটা আসে না, লইয়া ধ্বংস হইত না বাস্তব? বাস্তব কেমনে? এই পথটা বাতাইয়া দেওয়ার জন্য মাদ্রাসার মাহফিলের আয়োজন। ইনশাল্লাহ একটু পরেই আপনারা আমি কইয়া দিব না কেমনি বাস্তব। এর আগে আরো দুই একটা পথ স্বভাবের বিবরণ শুনুন, যে পথ স্বভাবটা আমরা লইয়া দুনিয়া দিয়ে গেলে বড়কালে বিট বাঁচানোর কোনো পথ নাই। মানুষের পরকালীন জীবন ধ্বংস হবে মানুষের ভিতরে যে সমস্ত বদ অভ্যাস থাকলে, এর মধ্যে আরেকটা বদ অভ্যাসকে আরবিতে বলা হয় রিয়াসুমা, বাংলায় বলে লোক দেখানো বা লোক দেখানো বদ অভ্যাস। অর্থাৎ দুনিয়াতে যতগুলি নেক কাজ করে, এগুলোর দ্বারা আল্লাহকে খুশি করা তার মেইন টার্গেট হয়। পরকালে পুরস্কার হওয়া তার উদ্দেশ্য হয় না, তার উদ্দেশ্য হয়ে থাকে দুনিয়ার পুরুষার্থ হাসিল করা। যেমন একটা লোকে আর একটা মানুষের ফরজে হাসানা ঋণ দেওয়ায় সবের কাজ, লোকটা নিয়ে আরেকজনের ঋণ যে এই নিয়তেও আজকে আমি তারে দিয়ে কালকে আমি যেন তার কাছে কিনতে পাই, এই যে একটা নিয়তে ফরজাটা দিল, ঋণটা দিল, বলেন আখেরাতে পাওয়ার নিয়ত না দুনিয়ার স্বার্থ হাসিল করার নিয়ত? এই যে নিয়তটা করলো তার সব শেষ। অনেক মানুষ আছে নামাজ টামাজ করে না, তার বাড়িতে যে মেহমান এখন কবিনা বিকুজা লইয়া গেবে না মসজিদ হাজির, আগে রক্ত নাই পরে রক্ত নাই, মেহমান আইছে এখন মেহমানের সাথে আইছে, কি বোঝা যায় আল্লাহরে খুশি করতে আইছে না মেহমানের সাথে ইজ্জত বাঁচাইছে? মেহমানের সাথে ইজ্জত বাঁচাইবার যে নমস্কার করছে এটা আখেরাতের দান্দা না, দুনিয়ার ইজ্জত হাসিলের দান্দা। অনেক মানুষ আছে এমনি তার কাছে আপনি পয়সা খুঁজে চান্দা ভিতর দিলেও বাংতি খুঁজবো 1000 টাকা সরাইয়া, 500 টাকা সরাইয়া, 100 টাকা সরাইয়া, 50 টাকা সরাইয়া, 20 টাকা 10 টাকা খেয়াল করেন একটু, 20 টাকা 10 টাকা দিবে, কিন্তু 2-4 জন 5-7 জন দিয়ে তারে ধরুন যে তুমি একটা চান্দা দিতে পাই, যেমন 1000 নাম্বার আমরা লাগবে 1 লাখ দিলে যে আল্লাহ দেখ, তা 10 জনের সামনে দিলে তুই আল্লাহ দেব। তুই সময় তুমি বাংতি খুঁজছো, আর এখন মানুষ বাইর করছো 200 টাকা, 200 টাকা একটা মানুষের সামনে 10 টাকা দিলে আমার ইজ্জত হইব। এই ইজ্জত বাঁচানোর দান্দায় লম্বা টাকা দিছে, বলে এটা আখেরাতের দান্দা না দুনিয়ার দান্দা? মনে হয় এই ধরনের মানুষ আপনারা এলাকার জন্য নাই, মানে মাঠই কি বড়া মাঠদের এরা তুই রুগের কি মহতারাম হাজির। উচিত কথা কইলে তো শিক্ষার আগে একটা কথা আছে, গরম ভাতে বিলাইতে যার উচিত কথায় মাই হইলে যাবে না। মহতারাম হাজির, দুনিয়ার দান্দায় মানুষের আল্লাহর বন্দেগী করা একটা অন্তরের বদ অভ্যাস। যেমন একটা লোকরে মানে কিচ্ছু দিলে তার কাছে পাওয়া যায় না, তাছাড়া বুড়ো দাঁড়াইছে, ও আল্লাহ এখন যে গাছাই লিখে কিরে ভাই আগে দিয়ে কিছু দিলায় না, এখন যে সব হইল, এর মানে কি? সামনের ভোটটার জন্য আমার চিন্তা দেয়, বলার কথা কোন ঠিক কিনা? এমনি দেখা যায় অনেক নেতা নেত্রী আছে, এমনিরা উন্নতির কোনো নামগন্ধ নাই, ভোটের সময় ফাঁসাই আইলে রাস্তার খামসে নিয়ে যায়। এটা কি বোঝা যায়? এটা কি আল্লাহরে খুশি করতে দিতে আছে না সামনে ভোট পাইতো? এই যে সমস্ত কাজ কারবার তারা করে, অনেক মানুষ এমনও আছে আল্লাহ ওয়াজের মধ্যে গিয়া আজি না বলে রাখতে যাবে, ওয়াজ করে আইছে দেশের মধ্যে, এখন আজি সব করে খুশি হয়, নাম কইবার সময় নিয়ে ভাই আজি এরপর অনেক মানুষ আছে এমনও ব্যক্তি আল্লাহ যদি কিচ্ছু দান করতে পারে আল্লাহ রাস্তায়, সুবহানাল্লাহ 1 বস্তা দিলে 100 বস্তা দান দেয়। মাদ্রাসাতে 1 বস্তা সিমেন্ট দিছে, বস্তারে বোঝা যায় 1000 বস্তা দিছে। এমন মানুষ কি আমার দেশে নাই? কিচ্ছু দিলে ওই খালি বাজনা বাজাইতে থাকে, খালি গপ মারতে থাকে, আমি এই করছি, আমি সেই করছি, আমি এমনি, আমি সেমনি। ওরে বাবা রে বাবা, তোমার যদি আল্লাহরে দেওয়ার, আল্লাহরে খুশি করার উদ্দেশ্যই থাকে, তো গপ মারো কেন? এই অত গপ করে মারো, যে আল্লাহরে খুশি করবার লাগে দিছো, আল্লাহ গপ দিলেও জানো না দিলেও জানো। এরপরে তুমি মানুষের কাছে এইভাবে মুখ বাইরেও কেন? মানুষে যেন জানে আমি যে দিছি, মানুষে মুগ্ধ, মানুষে জানতো, এটা কি আখেরাতে পাওয়ার নিয়ত না দুনিয়ার দান্দা?
এই রোগে যদি কোনো মানুষ রোগী থাকে, এই লোকটার অনেক স্বভাব না, এটা তার কাছে একটা বদ স্বভাব। এই বদ স্বভাবটা যদি কোনো মানুষের থাকে, তার পরকালীন জীবনটা কেমন হবে এখন মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত লোকেরা দুনিয়ায় বন্দেগী করে আল্লাহ স্বার্থ হাসিল করার দুনিয়ার দান্দা তার ভিতরে আছে, এই সমস্ত লোকগুলির জীবন ভর যত আমল করেছে বাতিলুন মা কানু ইয়ামালুন। বাতিল শব্দটা অনুবাদ করে বোঝানি লাগতো না, বাংলা ভাষীরাও বুঝি। আল্লাহ বলেন তার সারা জীবনের সমস্ত আমল বাতিল, বাতিল হইয়া গেল। এরপরে কি হবে? আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, পরকালে এদের ঠিকানা জাহান্নাম ছাড়া আর কোথাও হবে না। এই লোকটা নেক আমল না বুঝা জাহান্নামে যাইতেছে, এরা করার পরে এখন কি কিছু বুঝুন না আপনারা? নেক আমল না বুঝা জাহান্নামে গেছে না, কইরা ওই জাহান্নামে গেছে কেন? ভিতরের একটা বদ অভ্যাস ছিল, এটা মানুষে জানতো, মানুষে দেখতো। দুনিয়ার তার কোন স্বার্থ হাসিল করার একটা নিয়ত তার ভিতরে ছিল। সেই কোরআনের এই আয়াতে আল্লাহ বললেন, যারা দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য আল্লাহর বন্দেগী করে এদেরকে জাহান্নামে দিবেন। কিন্তু জাহান্নামে কিভাবে দিবেন, কিও তার পরিস্থিতি হবে, এটা কোরআনের কি আয়াতে নাই আছে? আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا। যে সমস্ত মানুষেরা দুনিয়ায় বন্দেগী করে আল্লাহর নিয়ত রাখে, দুনিয়ার স্বার্থ আছে, আমি আল্লাহকে বলছি এরারে জাহান্নামে দিব, এমনি জাহান্নামে দিব না। বেইজ্জত করতে করতে, ধিক্কার জানাইতে জানাইতে পুরা হাসরের মাঠের মধ্যে লাঞ্ছিত করিয়া সমস্ত মানুষের সাথে ধিক্কৃত বানাইয়া তাকে জাহান্নামে দিয়েছে। এক আয়াতে বলছেন জাহান্নামে দিবেন, আর এক আয়াতে বলছেন সুদা দিবেন না বেইজ্জত করিয়া। বেইজ্জতটা কেমনে করবেন? এই ধরনটার বিবরণ কোরআনে নাই, আছে হাদিসে। কইতাম নি আপনারা খারাপ লাগতেছে মনে হয়? হাদিস শরীফের মধ্যে আছে, তুরাদু আমাল বানি আদম বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাতি ফি সুহুফিন মাকতুমা فيقول الله عز وجل اقبلوا هذا وألقوا هذا فتقول الملائكة والله يا رب ما رأينا منه إلا خيرا فيقول الله عز وجل إن عمله كان لغير وجهي ولا أقبل اليوم من العمل إلا ما أريد به وجهي। আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত লোকেরা দুনিয়াতে আল্লাহর বন্দেগী করছে, সওয়াবের কাজ করছে, দুনিয়ার স্বার্থ হাসিল করার, আল্লাহ যে কোরআনে বলেছেন এদেরকে বেইজ্জত করে জাহান্নামে পৌঁছাইয়া দিবেন। বেইজ্জতের ধরন কি হবে শুনো হে আমার উম্মত। হাসরের মাঠে এক সময় মানুষের আমল নামা ওজন হবে, এটা মনে আপনারা জানেননি? সারা জীবনের সমস্ত আমল হাসরের মাঠে ওজন হইব, এটা কি মাঠের মধ্যে জানা নাই? পিছনের মাঝের দিন জানা হইলে আমল নামা ওজনের বিষয় জানা আছে নি মিয়া? একটু আওয়াজ করলে কি কষ্ট হয়নি? আমি একটু আওয়াজ করতেছি, ঘন্টা খানি করে যেতেছে, আপনারা একটা তো আমার মাঝে মধ্যে না করতেও কষ্ট। মুহতারাম হাজিরিন, হাসরের মাঠে আমাদের সকলের আমলের ওজন হবে, সকলের জানা আছে। আচ্ছা, যখন হাসরের মাঠে আমলটা ওজন হবে, এক পাল্লার মধ্যে থাকবে সারা জীবনের সমস্ত নেকি, আরেক পাল্লা থাকবে সারা জীবনের সমস্ত গুনাহ।
মাঝখানে একটা দইরা পাল্লাটারে টান দেওয়া লাগে না? জি। এটারে কি বলে আপনারা? এই কাটা। কাটা। কাটাটা দইরা তো টান দেওয়া লাগে, দুইটা পাল্লা ওজন টের পাওয়া যায়। মাঝখানের খাটাটা যেখানে থাকবে, এই খাটাটার সামনে যার আমল নামা ওজন হইতেছে এই লোকটারে দাঁড় করাই রাখা। এই সাইডের পাল্লা হয়ে দেখবো, সেই সাইডের পাল্লাটাও হয়ে যাবে। মাঝখানে ফিরিস্তায় টানটা দিচ্ছে, মাঝখানে থেকে দুটা পাল্লা দেখবো। এই দেখা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন তার সারা জীবনের সমস্ত নেকি ডান পাল্লা রাখো, সারা জীবনের সমস্ত গুনাহগুলি বাম পাল্লা রাখো। ফেরেশতা লেখতেছে না সব? আর জানা আছে নি? জি। যা লেখছিল ফেরেশতায় সব নেকিগুলি ডান পাল্লা, গুনাহগুলি বাম পাল্লা রাখবে। বুঝার জন্য বলছি না, এই পাল্লার অনেক একটা হাদিসে আছে। এই লোকটা দেখছে সব। এমন অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, হে আমার ফেরেশতা, তার নেকির পাল্লা তুমি নেকি রাখছো, এই তাড়াতাড়ি থেকে সরাও। আলকুহা দাই পাল্লা দিয়ে ভালো, ইয়া গুনার পাল্লা। ফেরেশতা বলবে, মা রাইনা মিনহু ইল্লা খায়রা। আল্লাহ এটা তো একটা নেক কাজ, সে দান করছে, নামাজ করছে, এটা তার রাস্তাঘাট বানাইছে, এটা সওয়াবের কাম। আপনি এটারে ফেলে দিতে বলতেছেন গুনার পাল্লা, কারণটা আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, আমি যেটা কইছি এটা তাড়াতাড়ি না গুনার পাল্লা রাখো। এবারে কইব কেরে আমি কইছি। ফেরেশতারা গুনার পাল্লার কারণে যেগুলি রাখার পরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা শোনো, ইন্না আমালাহু কানা লিগাইরি ওয়াজহি ওয়ালা আকবালু ইয়াউমা মিনাল আমালি ইল্লা মা উরিদা বিহি ওয়াজহি। এই যে নেক কাজটা তোমরা নেকি পাল্লা রাখছো, তোমরা তো মানুষের বাহির দিক বুঝতায়, মানুষের অন্তরের নিয়তের খবর তোমরা জানা ছিল না। এই লোকটা যে দুনিয়ার থাকতে এই নেক কাজগুলি করছে, তোমরা দেখছো এটা নেকি, কিন্তু আমি আল্লাহ তার ভিতরের নিয়তের খবর জানতাম। সে আমি আল্লাহকে খুশি করার জন্য এটা করছে না, করছে দুনিয়ার স্বার্থ করার জন্য। তাদের তোমরার সামনে এটা নেকি হইল, আমি আল্লাহর কাছে এটা নেকি না। ইন্না ইয়াসিরার রিয়া ইশরিকুন, এটাও এক প্রকারের শিরিক গুনাহ। তাড়াতাড়ি না বুঝি গুনাহ ফেলা দাও কইব, তখন আল্লাহ এখন বুঝছি যে এটা কেন আপনি বলছেন। তখন যে লোকটার আমল নামা উজুল হইতাছে, এই লোকটা কি দূরে না সামনে? পিছনের মানুষ কথা বললে দূরে না কাছেও? এ তো দেখতেছে সব। দেখা করবো আল্লাহ একটু আগে দেখলাম এখানে পাল্লার মধ্যে আমার রসটা আছিল, আল্লাহ একটু আগে দেখলাম আমি একটা রাস্তা বানাই দিচ্ছিলাম, এটা আসিল না। আল্লাহ একটু আগে দেখলাম এটার মধ্যে আমার ওই দান সত্তাটা আসিল, দেখি নাই, গেল কোথায়? আমার নেকির সম্মান চাই, আমার নেকির পুরস্কার চাই। আল্লাহ রব্বুল আলামিন তখন তাকে বলবেন, এই ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ। যাও যাও ওই সমস্ত মানুষের কাছ থেকে গিয়ে তোমার পুরস্কার নিয়ে আসো, যাদের বার্তা পাওয়ার জন্য, যাদের সামনে নাম ফুটালির জন্য, যাদের সামনে ইজ্জত বাঁচানোর জন্য দুনিয়ার থাকতে নেক কাজ করেছিলে, এদের কাছ থেকে গিয়ে তোমার পুরস্কার নিয়ে আসো। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। তোমার মতো নেকি করনেওয়ালাদের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নাম ছাড়া আর কিচ্ছু নাই। এই কথাটা যখন আল্লাহ তাআলা বলে দিবেন, বলে দেওয়ার পরেই হাসরের মাঠের একটা উঁচু জায়গার দিলে তারে উঠাইবেন। উঁচু জায়গার মধ্যে একটা মানুষকে উঠানোর পরে আপনারাই বলেন, সকলে দেখতে পায়নি। আপনারা যে একটা স্টেজ কায়েম করছেন, এখানে বক্তারে উঁচা জায়গা বসাইছেন, এই জন্যই যেন নিস্তিরা সকলেই দেখতে পারে। কিতাব এই হইল কথা যে আল্লাহ রব্বুল আলামিনে উঁচু জায়গার মধ্যে তাকে উঠাইয়া আল্লাহ রব্বুল আলামিন সমস্ত হাসরের মাঠের মানুষকে বলবেন, দেখো দেখো দেখো, সবাই দেখবো। এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এই লোকটা দুনিয়ার থাকতে ব্রিজ বানাই দিছি, রাস্তা বানাই দিছি, মসজিদ মাদ্রাসা তার বেরাত করছি, একটার দ্বারাও আমি আল্লাহরে খুশি করার উদ্দেশ্য আছে না, আসছি তোমরা মানুষের মনোরঞ্জন করা। তোমরা সকল দেশে শুনাইতেও পারছে না, সকলের মন টানে নিতেও পারছে না। আজকে আমি হাসরের মাঠে তোমরা সকলের শুনাইয়া দিলাম।
বেচারারে কইবেন এই মেয়ে তোমার তো উদ্দেশ্য আছে মানুষের শুনতো সবাই শোনাই দেওয়ার জন্য আমি আজকে সকলকে শোনাই দিলাম তোমার উদ্দেশ্য যা ছিল এইটা পুরা করে দিলেছি এখন তো আর তোমার পাওয়ার কিছু নাই তোমার টার্গেট শেষ বলে এখন কি এই জায়গার থেকেই আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন খুযুহ ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু হে আমার ফেরেশতারা এরা তো লোহার ডান্ডা বেরি লাগা 70 বছর লম্বা লোহার শিকল দিয়া কাইন্না শেষরাইয়া জাহান্নামে এমনি ফেরেশতারা থাকতেন তার মধ্যে জাহান্নামের করাটা লাগাইয়া উল্টা শেষরাইয়া জাহান্নামে ভাইয়েরা আমার যে লোকটারে সার্টিফিকেট ট্যাঙ্কের মধ্যে লোহার বেরি লাগাইয়া পালাইয়া শেষরাইয়া জাহান্নামে নিক্ষেপ করা হইল ইজ্জতের সাথে গেল না বেইজ্জতিয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াসলাহা মাযমুমান মাদহুরা যে সমস্ত লোকেরা দুনিয়ায় থাকতে বন্দী করতো আমার নিয়ত রাখছো দুনিয়ার স্বার্থ আসিলেন সব তো পাইতেই না উল্টা সেখান থেকে বেইজ্জত বিরাজ শেষরাইয়া জাহান্নামে যে লোকটা এইভাবে বেইজ্জতিয়া জাহান্নামে গেল তার পরকালীন জীবনটা সফল না ধ্বংস এখন এই যুগে মনে হয় দেশে বুঝি নাই দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন কাজ করে নাই মনে এই ধরনের মানুষ আছে না আপনার এলাকার মানুষ কিভাবে বেইজ্জতিয়া জাহান্নামে যাইতো না বাস্তব এই বাঁচার ব্যবস্থা বলে দেওয়ার জন্য মাদ্রাসা আমি আগেই বলেছি মাদ্রাসার মাহফিলে কোনো সুর ডঙ্কা বাজানোর জন্য না তামসা দেখানোর জন্য না সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখাবে একটা রাস্তা হলো চুগলি করা এই কারণে মানুষ জাহান্নামে যাবে আরেকটা রাস্তা হলো দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য আল্লাহর বন্দেগী করা এই জন্য মানুষ জাহান্নামে যাবে দুইটা রাস্তার বিবরণ আপনার সামনে আমি দিলাম আরো অনেক কথা বাকি আছে কিন্তু আমার সময় নাই মন ভাই চাইতেছে আরেকটা মানুষ জাহান্নামে যাবে তার ভিতরের সমস্যার কারণে এই ভিতরের আরেকটা সমস্যাকে আরবিতে বলা হয় বুহুল বাংলায় বলে কৃপণতা অর্থাৎ যে রোগটা মানুষের ভিতরে হইলে সম্পদ থেকে খালি নিজে মুটুরি জমাইতো নিজে আঙ্গুল তুলে বলা পার্শ্বের মানুষের কোনো খবর হই নাই থাকলেও শান্তি তার উপর জাকাত খরচ হইয়া রয়েছে খবর হই নাই জাকাতের মশলাও ইসে জানে না তার উপরে ওয়াজ খরচ হইছে করতে করতে বই করা যায় ওয়াজ আর করতে পারে অনেক আছে উমরা কইরা আইলা কয় ধরে নিছে উমরা আর ওয়াজ এক জিনিস না দুই জিনিস উমরা হইল মুরগির নাম আর ওয়াজ হইল গরুর নাম কেউ যদি কুরবানির দিন মুরগি দেব ঘরে কুরবানি করছি হইলে হইব না কুরবানির নামে তামসা হইব ঠিক তেমনি ভাবে কেউ যদি উমরা কইরা ওয়াজ করছি একটা ওয়াজ দিয়ে একটা তামসা শুরু করে দিছে তামসা কইরা যেমন কুরবানির ওয়াজিব আদায় হয় না এই উমরার তামসা কইরা হজের ফরজিয়ত আদায় হয় না খালি তোমার বড় অজুই করতে হইব অনেক মানুষ আছে আমি দেখছি উমরা কইরা যাবে না ফুসফাস করে ওয়াজ করো জুরিছে খবর না একটা ক্ষেত বীজ চালাইতো এটা তার মনেই দেয় না আই হাই মনে খালি সম্পদ জমাইবার ধান্দা অথচ এই ক্ষেতটা বেচলে এরা কত কইরা নেওয়া রাখতো না বড় কইরা খাইতে পারতো কিন্তু এই ক্ষেতটা বেচত না রাখিয়া দিত খালি জমায় অনেক মানুষ আছে তার পয়সার কোনো অভাব নাই তার পাশের বাড়ি পাশের ঘরের আত্মীয় স্বজনের এমনও মানুষ আছে ঘরের